अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি আমার কথাটা বুঝতে পারছো না। এই বাড়ির কেউ আমার কথা বুঝতে চাইছে না। তুমি প্রথমে আমার কথাটা শুনবে। হ্যালো পঙ্কজ, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। তোমার বাবা মা এতটুকু তোমাকে শেখায়নি যে কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়? চুপ করো তুমি। তুমি অকারণে অশান্তি করছো। ওই অনেক হয়েছে দেখছি। আমার মনে হয় দীপকে গিয়ে বোঝাই। মা, মা, দীপু শুধু তোমার ছেলে নয়, কিন্তু পুনমের স্বামীও। ওদের নিজেদের একটা জীবন আছে। ওদের প্রবলেমগুলো ওদেরকেই সলভ করতে দাও। তার মানে কি? হ্যাঁ, আরে দুজনে বাচ্চা, ওরা কি বুঝবে? তুমি ওদের আঁচলের তলায় রাখলে ওরা সারা জীবন বাচ্চাই থাকবে। পদ্মা, ওদের নিজেদের মতো জীবন কাটানোর একটু সুযোগটা তো দাও। বাবা একদম ঠিক বলেছে, ওদেরকে কথা বলতে দাও। দুদিন হয়েছে তুমি বিয়ে করে এই বাড়িতে এসেছো, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছো এর মধ্যে। আরে সবাইকে বিরক্ত করছো। গরম জল চাই, শাড়ি চাই, রুম চাই। আরে তুমি ছোট বাচ্চা নাকি যে এই সামান্য ব্যাপার নিয়ে? পুনম, তুমি এখন বিবাহিত, এখন তো অন্তত ছেলে মানুষই করো না। এই কান্নাকাটি বন্ধ করো প্লিজ। আরে কিচ্ছু হয়নি পুনম। কাকে যে বোঝাই আর কিভাবেই বা বোঝাই। এই তো শাড়ি চাই কেন? হ্যাঁ, কোথায় এই শাড়িটা পরে যেতে চাইছিস তুই? কারা তোকে নিজেদের পার্টিতে নিয়ে যাচ্ছে? কারা তারা? আরে প্রতিদিন কি তুই হোটেলে খাবার খেতে যাস? নিজের অবস্থাটা দেখেছিস তুই? তোর কোনো যোগ্যতা আছে এই শাড়িটা পরার? দীপু, বোনের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আরে কি বলছিস এসব? ওর মাথা খারাপ হয়ে গেছে বাবা। ইচ্ছাটা করছে একটা। দীপু প্লিজ দিদি, প্লিজ। আমি জানি যে আমি কি করছি। অকারণে চেঁচাচ্ছি আমি, তাই তো? আমি জানি যে আমি এটা ভুল করছি, কিন্তু আমি কি করব দিদি? তোমরা সবাই সুষমা, চুপ 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 কর মা। এসব কথা নিয়ে ভাবিস না। তুই তো জানিস তোকে কত ভালোবাসে, তাই তোকেই বলেছে। কিন্তু ঝগড়া পুনমের সঙ্গে হয়েছে। আসলে দোষটা তো কারোরই নয়। এখন বৌমা তো এইসব নিয়ম জানে না। কি করবে, বাচ্চা মেয়ে, এখনো তো বড় হয়নি। আরে ও এতটা শিশু নয় যে এই মজাটা বুঝবে না। ও সংস্কার কিছু জানে না, ওকে সংস্কারী হতে হবে। মা বাবা কিচ্ছু শেখায়নি। আরে সামান্য একটু হালুয়া বানাতে পারে না ওই মেয়ে। আদর দিয়ে মা বাবা ওকে মাথায় তুলে রেখেছে। এবার দেখবে ওকে আর সামলাতে পারবে না। সবাই দেখে নিও।
মা আপনিও যা খুশি বলছেন। আরে আমি এখানে ঝগড়া থামানোর চেষ্টা করছি আর আপনি সেটা বাড়িয়ে দিচ্ছেন। লক্ষ্য করছি আমি, কালকে বোমা আসার পর থেকেই কিছু না কিছু ভুল বার করছেন ওর। মনে হচ্ছে যেন দীপুর বিয়েটা শুধু আমি করাতে চাইছিলাম, আর তো কেউ চায়নি এসব। আমার জিনিসপত্র বেঁধে নিচ্ছি, এক্ষুনি আমি চলে যাব এখান মা থেকে। মা তুমিও কি মা মা করে তখন থেকে বলছিস? আরে তোর স্ত্রী তোর সামনে আমাকে এত কথা শুনিয়ে গেল, আর তুই চুপচাপ শুনে যাচ্ছিস। আর ওইদিকে বৌমার পক্ষ নিল, আমাদেরই দোষী সাব্যস্ত করলো। যদি এই সব কিছু চলতে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠাম্মি, এবার তুমিও কি এসব করবে? একই বাড়ির পরিস্থিতি এত খারাপ, তার মধ্যে তুমি কি হয়েছেটা কি তোমাদের সবার? সবাই বাচ্চাদের মতো জেদ করে চলেছে। সুষমার ওই শাড়িটা চাই, পুনম সেটা দিতে চাইছে না, দীপু এসে অকারণে সুষমাকে শুনিয়ে দিয়ে গেল। এগুলো কি হচ্ছে? কেন একে অপরকে এত কথা শোনাচ্ছ? সব সমস্যা তো আমাকে নিয়ে, কারণ ভুলটা আমি করেছি। এই শাড়িটা তো আমিই চেয়েছি। এখানে সবাই আমায় কথা শোনাচ্ছে আমি কোনো কাজ করি না বলে। স্বামী ছেড়ে চলে গেছে, তোমাদের কাছে এখন বোঝা আমি। ওর ননদ হয়ে একটা শাড়ি চেয়েছি বলে তোমরা সবাই আমাকে দোষারোপ করছো। তুমি দিদি, তুমি তো আমাদের রুমটাও বৌদিকে দিয়ে দিয়েছো, একবারও আমাকে জিজ্ঞেস করলে না। ওই রুমটা আমারও তো ছিল, তাই না? সুষমা সব কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, সবই ভুল বলি আমি। কিচ্ছু বলবো না আমি, কিচ্ছু বলবো না তোমাদের। আর এই শাড়িটা তো চাই না দিদি, আমার এই শাড়ি। ভিখারি নই আমি। বাবা, চা খাবে তুমি? হ্যাঁ মা, তোর জন্য একটু বানা। কাজ থেকে ফেরার পর তুইও কিছু খাসনি, তুইও কিছু খেয়ে নে।